শুরু করছি সাফওয়ান গল্পের ৩৩তম পর্ব। আপার হাতে মিষ্টির বাটি দেখে আমি বললাম, আপা এগুলো কিসের মিষ্টি? তখন আপা আমার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে বলল, নাও এই মিষ্টিগুলো তাড়াতাড়ি খেয়ে ফেলো। আমি মনে মনে ভাবলাম, আপার আজকে কি হলো? আপা তো কখনো আমাকে তুমি করে বলে না। এরপর আমি আপাকে বললাম, আপা এখন না আমার মিষ্টি খেতে একদমই ইচ্ছে করছে না, আমার তো টক ঝাল খেতে ইচ্ছে করছে। এই কথা শুনে আপা খুব রাগ করে বললেন, না তোকে এটাই খেতে হবে, তোকে খেতে বলেছি তুই খা, বেশি কথা আমার পছন্দ না। আমি ভাবতে লাগলাম আপা কেন এরকম ব্যবহার করছে, আপা তো কখনো এরকম ব্যবহার করতো না, তাহলে আজকে হঠাৎ কি এমন হয়ে গেল? এক পর্যায়ে আপা আমাকে জোর জবরদস্তি সেই মিষ্টিটা খাইয়ে দিল। মিষ্টিটা খাওয়ার পর থেকেই আমার গলাটা কেমন যেন জ্বলছে, কেমন যেন নিঃশ্বাস আটকে গেছে। আমি ভাবতে লাগলাম আমার এরকম লাগছে কেন? এর আগেও তো আমি মিষ্টি খেয়েছি, কখনো তো এরকম লাগেনি, তাহলে আজকে হঠাৎ এরকম কেন লাগছে? এরই মধ্যে সাফওয়ান সেখানে এসে হাজির। সাফওয়ানের দিকে ঘুরে তাকিয়ে আমি আবারও পেছনে ঘুরে তাকাতেই দেখলাম সেখানে আপা নেই। মানে এতটুক সময় আপা কোথায় চলে গেল? এখনই তো এখানেই ছিল। আমি তখন সাফওয়ানকে গিয়ে বললাম, আরে আপনি এসে গেছেন। এরপর আরো কিছু কথা বলতে যাব, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না, গলাটা এত পরিমাণ জ্বলছে, তাই আমি আর কোনো কথা বললাম না। আমি সঙ্গে সঙ্গে আপার কাছে চলে গেলাম। আমাকে এভাবে যেতে দেখে সাফওয়ান আমার পিছু পিছু আসলো। আমি আমার গলায় হাত বুলাচ্ছি। আমাকে এভাবে গলায় হাত বুলাতে দেখে আপা বলল, কিরে এরা কি হয়েছে? তুই এভাবে গলায় হাত দিয়ে রেখেছিস কেন? আমি আপাকে কিছু বলবো, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। সাফওয়ান আমার কাছে আসলো। সাফওয়ান অস্থির হয়ে গেছে। কি হয়েছে? সাফওয়ান এবং আপা আমাকে বারবার জিজ্ঞেস করছে, কি রে কথা বলছিস না কেন? গলা ব্যথা করছে? কি সমস্যা হয়েছে আমাকে বল। কিন্তু আমি কিচ্ছুই বলতে পারছি না, আমার চোখ দিয়ে পানি পড়ছে, আর এত পরিমাণ গলা জ্বলছে যে মনে হচ্ছে এখনই আমার দমটা বেরিয়ে যাবে। অন্যদিকে আপা এবং সাফওয়ান পাগল হয়ে যাচ্ছে আমার এই অবস্থা দেখে। আপা বলল, কি হয়েছে বোন আমাকে বল, তোকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। ডাক্তারের কাছে যাবি? চল চল চল, তোকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। এরপর আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার সবকিছু দেখে বলল, আমার ডাক্তারি পেশার আজ কত বছরের অভিজ্ঞতা, তবু আপনার বোনের কি হয়েছে তা বুঝতে পারছি না। তখন ইরার আপা বলল, কিছুক্ষণ আগে ও বৃষ্টিতে ভিজছিল, আমি ওকে কতবার নিষেধ করলাম, কিন্তু ও আমার কথা শুনেনি। তখন ডাক্তার বলল, সামান্য বৃষ্টিতে ভেজার কারণে তো এরকম হতে পারে না, যাই হোক আপনারা ওকে বড় একটা ডাক্তারের কাছে নিয়ে যান। ওইদিকে আমার এই অবস্থা দেখে সাফওয়ানও পাগল হয়ে গেছে। ও কি করবে ভেবে পাচ্ছে না, ওর চোখ দিয়েও পানি পড়ছে। আমার টেনশনে সাফওয়ান ভুলেই গিয়েছিল যে ওদের জিন রাজ্যে একজন অভিজ্ঞ ডাক্তার জিন আছে, সে জিনটাই বলতে পারবে আমার কি হয়েছে। তখন সাফওয়ান বলল, আপা একদম চিন্তা করবেন না, আপনি বাড়িতে চলে যান, আমি ইরাকে নিয়ে আমাদের বাড়িতে যাচ্ছি, সেখানে একটা ভালো ডাক্তার আছে, আমি সেখানে নিয়ে ওকে দেখাবো। তখন ইরার আপাও জিদ করতে থাকে সেও যাবে, কিন্তু সাফওয়ান তো তাকে নিতে পারবে না। পরবর্তী গল্প।